করুণা করেও হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলায়। ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও। এটুকু সামান্য দাবি, চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পাড় বোনা একখানি চিঠি। মহাদেব সাহার চিঠি দিও কবিতায় এভাবেই প্রিয়ার কাছে চিঠির আবেদন করেছেন কোনো এক প্রেমিক। তবে সেই চিঠি এখন আর কেউ লিখে না, অপেক্ষায় থাকে না কোনো সুচিত্রা অথবা অপূর্ব। একসময় প্রবাসীদের বাবা মায়ের চোখের পানি মুছে যেত ডাক পিয়নের সাইকেলের ঘণ্টার শব্দ শুনে। নাম না জানা কত গৃহবধূ নির্ঘুম রাত কাটাতো প্রিয় মানুষের চিঠির অপেক্ষায়। রাস্তায় ডাক পিয়ন দেখলেই জানতে চাইতো কোনো চিঠি আছে কিনা। যেখানে শব্দহীন খামে বন্দী হতো হৃদয়ের স্পন্দন, ছিল আবেগ, অনুভূতি, ভালোবাসা আর আত্মীয়তার বন্ধন। প্রত্যেকটা গ্রামের দিকে লোকজন সকালবেলা আসতো, বিকালবেলা আসতো, সারাদিন আমরা দেখতাম যে আইসনে চিঠিপত্র নিত। কিন্তু ওই আগের মতন এখন যে বিদেশে দিকে ব্যাংকে মোবাইলে এরকম যোগাযোগ দেখে আগের মতন পোস্ট অফিসে ওই রকম লোকজন আসে না, আসে কিন্তু আগের চাইতে অনেক কম। রাজাবাড়ি আমরা যাইতাম, বাচ্চা যখন বিদেশ ছিল তখন আমরা চিঠির জন্য গোল হয়ে দাঁড়িয়ে থাকতাম, অনেক লোক আসতো। তবে এখন চিঠির সেই প্রচলন না থাকলেও এর ব্যবহার একেবারে থেমে যায়নি। এখন চিঠি আসা মানে নিশ্চিত কোনো খারাপ খবর, কারণ ডাক বিভাগে এখন সুখের চেয়ে দুঃখের চিঠি বেশি আসে। সংসার ভাঙার চিঠি থেকে শুরু করে ব্যাংক, বিমা, ঋণ খেলাপির নোটিশ, মামলার হাজিরা সহ আইনি নোটিশের সংখ্যাই বেশি। সেই যুগটি এখন হারিয়ে গেছে। আর রাত জেগে জেগে মানুষ চিঠি লিখতো তার ভাইয়ের জন্যে, তার ছেলের জন্যে। অনেক সময় কেঁদে কেঁদে বলতো যে তোকে অনেক দিন যাবৎ দেখি না। আর ছেলেও বাইরে থেকে চিঠি লিখতো, মা তোমাকে অনেক দিন যাবৎ দেখি না, দেখার খুব ইচ্ছে করে। এ কথাগুলো বলতো, এ কথাগুলো লেখা থাকতো। এবং চিঠিগুলো যে কোনো কোনো মা আছে অশিক্ষিত মা, যে মায়েদের কাছে যে আমরা সেই চিঠিগুলো পাঠ করতাম, মা সেই চিঠি শুনে কান্না করত। এখন চিঠি আসে মানুষের দুঃখের চিঠি, এখন চিঠি আসে মানুষের হাইকোর্ট থেকে, আদালত থেকে, মানুষের মামলার চিঠি। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে হাতেয়া রাজবাড়ি শাখা ডাকঘরটি। 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া ডাকঘরটির অবস্থান টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতেয়া রাজবাড়ি ইউনিয়নে। মাটির দেয়াল আর জীর্ণ টিনের ছাউনিতে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আগে আমরা ছোটবেলায় দেখতাম যে প্রতি হাটবার হলে আমাদের ওই ডাক অফিসে আমরা অধীর আগ্রহে বসে থাকতাম, চিঠিখানা নিতাম। এই একটা আনন্দঘর পরিবেশ থাকতো ওই সময়। আমার বাবা, আমার পরিবার খুব অপেক্ষা করতো যে কখন চিঠি আসতো, এবং চিঠি যে আসতো এই যে একটা আনন্দ, পরিবারের ভিতরে উল্লাস ছিল এবং চিঠির একটা গন্ধও ছিল। খুব অপেক্ষা করতেন তিনারা, একটা আনন্দ থাকতো। কিন্তু বর্তমান সময়ে নেটের কারণে সেই জিনিসটা আজকে আমরা হারিয়ে ফেলছি। 2021 সালে ডাকঘরটি পরিত্যক্ত হলে এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট হিসেবে গোলাম মর্তুজা দায়িত্ব নেয়ার পর মাটির ঘর ছেড়ে নিয়ে আসেন নিজ বাড়িতে। এখন তার বাড়িতেই চলছে ডাকঘরের পুরো কার্যক্রম। তিনি জানান, একসময় রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে টাকা পাঠাতো, সবই যেন ছিল সুখের ছোঁয়া। বর্তমানে বিবাহ বিচ্ছেদের চিঠি এত বেশি হয়ে গেছে যা মহামারীতে পরিণত হয়েছে। এক সময় দেখা যায় তো মানুষ বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাতো, তারপর রেজিস্ট্রি চিঠি পাঠাতো, তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য চিঠিপত্র পাঠাতো এবং সরকারি বিভিন্ন কাগজপত্র পাঠাতো। তো বর্তমানে দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদের চিঠি এত বেশি হয়ে গেছে, এটা মানে একটা মহামারীতে পরিণত হয়েছে। এটা একটা সংসার ভাঙা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এটা সংসার ভাঙা চিঠি, এগুলি নিয়ে খুব দুঃখ হয়, কষ্ট হয়। সুখের জায়গা দখল করেছে সব দুঃখের খবর। নীরবে নিভৃতে নিঃশব্দে ঠায় দাঁড়িয়ে থাকা ডাকঘর নিরুপায়। হয়তো আর আসবে না প্রিয়ার হাতের লেখা চিঠি, যেখানে লেখা থাকতো প্রিয়, ভালোবাসি তোমায়। অথবা শেষ পংক্তিতে লেখা থাকবে না, ভুলো না আমায়, ইতি তোমার পিয়ারি বেগম।